আরে অত কি ভাবছো? কোনো টেনশন নেই, কোনো নো না না স্যার টেনশন। বলুন। আরে কি এত ভাবছো? নো টেনশন, কোনো টেনশন নেই, কোনো টেনশন নেই। মিস্টার বোস খুব ভালো লোক। আচ্ছা তিতলি, আমাদের দেখে কেমন মনে হয় তোমার? হ্যাঁ। না না স্যার, এসব আপনার কি বলছেন? আপনাদের দেখে তো খুব ভালো মানুষই মনে হয়। আরে আমরা সত্যি খুব ভালো মানুষ। হ্যাঁ স্যার, আপনাদের দেখে সত্যি খুব ভালো মানুষই মনে হচ্ছে। বাহ, ভেরি গুড, গুড অ্যান্সার। আচ্ছা তিতলি, তোমাকে আমি একটা ডায়লগ দিচ্ছি, ওটা একটু পড়ে আমাদের শোনাও। তোমার এক্সপ্রেশনটা এবং ডায়লগ পোর্শনটা, উচ্চারণটা আমরা একটু দেখবো। না এটা আগে একটু পড়ে নাও। ভালো করে চেনার আগে ভালো লাগে সকলকেই। এরা আসলে কি বোঝাতে চাইছে আমাকে একটু অ্যালার্ট থাকতে হবে। এরা আসলে কি বোঝাতে চাইছে আমাকে জানতেই হবে। স্যার আমার হয়ে গেছে, আমি কি অ্যাক্টিং করে দেখাবো? স্যার আমি কি অ্যাক্টিং করে দেখাবো? অ্যাক্টিংটা তো করতেই হবে। বাহ, কর কর, আমি একটু তোমাকে দেখি। অ্যাকশন। ভালো করে চেনার আগে ভালো লাগে সকলকে। গুড। বাহ, ভালো, গুড, খুব ভালো। ভেরি গুড। থ্যাংক ইউ স্যার। তাহলে স্যার ওকে আমরা ফার্স্টলিতে ফাইনাল করে নিই। হ্যাঁ করুন করুন, সি ইজ ভেরি ইমপ্রেসিভ। এক্ষুনি করুন। ভেরি স্মার্ট স্যার। ওকে আমরা একটু যদি আমরা ব্যাক করি, টালিগঞ্জে বড় করে একদম পোস্টার দিয়ে হাইলাইট করে দেবো। রাইট। এবং কি বলুন তো, ক্যাটরিনা কাইফও ফেল হয়ে যাবে। একদম correct, স্যার। আপনার মেন্টালিটি আমার মেন্টালিটি একই রকম এক। আপনার আমার মেন্টালিটি একদম এক। হ্যাঁ, সিলেক্ট করে নিন। এরা সব ঢপ মারছে না তো? তুমি আমাদের সঙ্গে আউটডোর যাচ্ছ তো? নিশ্চয়ই যাবে। কিছু বলছো? না না, কিছু বলছো? তাহলে যাচ্ছ? হ্যাঁ যাচ্ছ? গুড গুড। তুমি এই যে গানের সিচুয়েশন করবে, কাউকে প্রেম করছো, প্রেমের অভিনয় করবে, এটা তুমি আগে থেকে ফিলিংস করবে, ফিলিংস আনতে হবে তোমাকে, ফিলিংস। সেই জন্যই তো আউটডোর যেতে হবে, নাহলে তো অভিনয় হবে না। মানা তোমাকে আমরা স্টার বানিয়ে দেবো। নো নো, বলে কি? আউটডোর যাবে না? নেভার। ফিল্মের হিরোইন হবে না সোনা, তোমার বাবা মায়ের স্বপ্ন। আমি আপনাদের প্রস্তাবে রাজি নই। মানে? আই এম সরি। সত্যি আপনাদের এখানে এসে আমার ইন্ডাস্ট্রির ব্যাপারে যেসব ধারণা ছিল, এই ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কে আমার যেসব ধারণা ছিল তা আমার বদলে গেল। এখানে অনেক কিছুই হয়। শুভ মামা আমাকে ঠিকই বলেছিল, আপনারা খুব ভালো। সত্যি আজ আমার সব ধারণা বদলে গেল। এখানে কত কিছুই না হয়, ভালো মানুষ খুব কমই পাওয়া যায়। শুভ মামা আমায় ঠিকই বলেছিল। আজ বুঝলাম এখানে অনেক ভালো মানুষ আছে, শুধুমাত্র আমাদের মতো নতুন অভিনেতা অভিনেত্রীদের বেছে নেওয়ার জন্য।
ভালো মানুষ খুঁজে নিতে হয়। বিভিন্ন প্রলোভন আসবে, সেই জোয়ারে গা না ভাসিয়ে নিজেকে ঠিক রাখতে হবে। কাজ করতে হয়, জানতে হয় সুযোগ একদিন না একদিন ঠিক আসবেই। কেউ না কেউ আমাদের সুযোগ দেবেই, আর আমরা সুযোগ পাবই। শুধু ধৈর্য আর বিশ্বাস রাখতে হয়, অপেক্ষা করতে হয়, কাজের প্রতি নিষ্ঠা রাখতে হয়। আমার সব ধারণাই বদলে গেল। আমার সব ধারণাই বদলে গেল। মামনি, আমার খুব কষ্ট করে এই গুটিটা তৈরি করেছে মা। খেয়ে না খেয়ে দিনের পর দিন আমরা এই শিল্পটাকে ভালোবেসেছি নিজের পুত্র সন্তানের মতো। তাকে আমরা সবাইকে সন্তানের চোখেই দেখি রে মা, সন্তানের চোখেই দেখি। ইয়েস, উনি ঠিক বলেছেন। আমাদের প্রোডাকশন হাউসের একটা গুডউইল আছে, আমরা কাজটাকেই খুব ভালোবাসি। সেটা আপনাদের দুজনকে দেখেই বুঝতে পেরেছি। থাক, আমি কারো পায়ের দিন নমস্কার নিয়ে নেবা। তুই বড় হবা, তাতেই আমাদের খুশি। গুড বিহেভিয়ার, রিয়েলি। কোনো দিকে মন দিস না মা, শুধু কাজটাকে ভালোবেসে পড়ে যাবে, অনেক বড়। আপনারা আমাকে আশীর্বাদ করুন যাতে আমি অনেক বড় হতে পারি। নিশ্চয়ই মা, নিশ্চয়ই নিশ্চয়ই মা, নিশ্চয়। ঠিক বলেছে। হ্যাঁ। তো বন্ধুরা, সব মানুষ সমান হয় না। ভালো করে চেনার আগে ভালো লাগে সকলকে, এই কথাটা কিন্তু সত্যি। প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতেই ভালো খারাপ মানুষ আছেই। সো সো নিজেকে বাঁচিয়ে চলতে হবে। নিজেকে বাঁচিয়ে চলতে হবে। ইয়েস, সব প্রফেশনেই ভালো খারাপ মানুষ থাকে। নিজেকে বাঁচিয়ে চলতে হবে, বাঁচিয়ে চলতে হয়, না হলে কিন্তু পস্তাতে হবে। না হলে কিন্তু পস্তাতে হবে। তো ওঠো, জাগো, নিজেকে নিয়ে ভাবো।